নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম জালি পিঠা। জালি পিঠা আমাদের কম বেশি সবার প্রিয়, তবে মুচমুচে জালি পিঠা কখনো খাওয়া হয়েছে কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এই পিঠাটা একবার হলো ট্রাই করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে, কোনো রকম ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। তাছাড়া একবার তৈরি করে আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি আতপ চাল নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। চালটা আমি 3 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। অনেক সময় দেখা যায় কি চালটা পেস্টটা তৈরি করার পরেও দানাটা থেকে যায়, তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। তবে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে পেস্টটা আঠালো হবে, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। জালি পিঠা হয়তোবা অনেক রকম খেয়েছেন, তবে এই মুচমুচে জালি পিঠা আমি আবারও বলছি একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। একবার এই পদ্ধতিতে তৈরি করে খেলে আপনারা কিন্তু স্বাদ ভুলতে পারবেন না। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি ভালোভাবে চালের পেস্টটা কিন্তু চেলে নিলাম, আর অনেকটাই দানা রয়ে গেছে। এই দানাগুলো থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যেত, তাই পেস্টটা তৈরি করার পরে একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি এখানে 1 চামচ আটা ব্যবহার করব। প্রায় 50 গ্রামের মতো রয়েছে। তবে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা অথবা আটা যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তাতে পিঠার স্বাদটা কিন্তু বাড়িয়ে তুলবে, খেতে ভালো লাগবে। আর মিষ্টির জন্য 2 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমি এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করব। তবে আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। আর দুধটাও কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, এরপরে ব্যবহার করতে হবে। নাহলে এই ব্যাটারটা কিন্তু আঠালো করা যাবে না। তাই অবশ্যই ফুটন্ত গরম জল অথবা দুধ ব্যবহার করতে পারেন। আমি কিছুটা পরিমাণে আগে ফুটন্ত গরম জল ব্যবহার করলাম। এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিব। অনেকটাই কিন্তু গরম আছে, গরমে হাত দেওয়া যাবে না, হাত কিন্তু পুড়ে যাবে। তাই কিছু সময় একটু নাড়াচাড়া করার পরে হাত দিয়ে ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব, আর একবারে আঠালো করে তৈরি করে নিতে হবে। তবে ভিতরের জন্য কোনো অংশে দানা না থাকে সেভাবে তৈরি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তবে এখনও কিন্তু অনেকটা মনে হচ্ছে দানা রয়ে গেছে। আর দানাটা থাকলে পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে, তার জন্য আবারও আমি একটু চেলে নিব।
বেটারটা আমি একবারে ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন যেটা করতে হবে, আমি একটা প্লাস্টিকের ব্যাগে কিছুটা বেটার ভরিয়ে নেব। তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। মানে হাত দিয়ে যে রেশমি পিঠাগুলো তৈরি করা হয় একই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে হাতের কৌশলে কিন্তু পিঠাটা তৈরি করতে হয়। আর আমার মনে হয় এই হাতের কৌশলটা অনেকেই জানে না। তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এভাবে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। আর প্লাস্টিকের ব্যাগে খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারেন। বেটারটা আমি রেডি করে নিলাম। এবার পিঠাগুলো বানিয়ে নিতে হবে। চুলায় আমি আগে থেকেই কড়াই বসিয়েছি। এরপরে যেটা করতে হবে, আমি কিন্তু একটা স্টিলের বাটি নিলাম। আর এই বাটির সাহায্যেই পিঠাগুলো আমি তৈরি করে নেব। তাহলে প্রত্যেকটা পিঠা সমান হবে এবং দেখতে ভালো লাগবে। আর শুধু কড়াইয়ে যদি আপনারা এই শেপটা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু পুরোটাই ছড়িয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে যাবে, পিঠাটা দেখতে ভালো লাগবে না। তার জন্য একটা বাটি ব্যবহার করতে পারেন, অথবা আরেকটু বড় বাটি হলেও কিন্তু ভালো হয়। আমি পিঠাগুলো একবারে ছোট ছোট করে তৈরি করে নেব। তাই এই পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম থাকবে। আমি কিন্তু মাটির চুলায় আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চুলায় ব্যবহার করতে পারেন, গ্যাসের চুলা অথবা মাটির চুলায়। তবে চুলার আঁচটা একবারে কম করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। একবারে মুসমুসে করে ভাজলে পিঠাগুলো কিন্তু পুরো মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে এই বেটারটায় আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন। আর ডিম ব্যবহার করলে পিঠাটা কিন্তু আরও ফুলে উঠবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে। তবে হ্যাঁ, এই পিঠাটা আপনারা চাইলে একটু মোটা অথবা চিকন করে তৈরি করে নিতে পারেন। আর যত তেলটা আপনারা ছড়িয়ে দিতে পারেন ততটাই কিন্তু পিঠাটা ফুলে উঠবে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠার সাইজ কিন্তু একই থাকবে, কোনো রকম আঁকাবাঁকা হবে না অথবা ভেঙে যাবে না। প্রত্যেকটা পিঠাই কিন্তু সমানভাবে তৈরি হবে। আর এখন বাটিটা আলতোভাবে তুলে নিতে হবে। এরপরে উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু লালচে করে ভেজে নিতে পারেন। তবে পিঠার কালারটা আমি অতটা লালচে করব না। আর একটু সময় নিয়ে ভাজলে পিঠার কালারটাও ঠিক থাকবে এবং পিঠাটাও কিন্তু মুসমুসে হবে। এভাবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে পিঠাগুলো ভেজে নেওয়া যায়। আবারও বলছি, আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সবচেয়ে মূল কথা হচ্ছে এই পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। তাই বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে।
তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।